আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটাই স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে admission.jdvu.ac.in। এইভাবে সার্চ করলে তোমরা এদের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। তো আমরা এই লিঙ্কটা আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও তোমরা এই পোর্টালে চলে আসতে পারবে। এবং এই পোর্টালে আসার পর তোমরা এখানে পিজি কোর্সে আবেদন করার জন্য দুটি লিঙ্ক পাবে। একটি তোমরা এমএসসি কোর্সগুলিতে আবেদন করার জন্য লিঙ্ক পাবে এবং আরেকটি পাবে তোমরা এমএ কোর্সগুলিতে আবেদন করার জন্য লিঙ্ক পাবে। তো এখান থেকে তুমি যে বিভাগের কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই লিঙ্কে তোমাকে ট্যাপ করতে হবে। তুমি যদি এমএসসি এর লিঙ্কে যদি ট্যাপ করো তাহলে তোমাদের সামনে যে এমএসসির যে পেজটা আছে সেই এমএসসির পেজটা ওপেন হবে এবং এখানে তোমরা এমএসসি কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাদের যে এমএসসির যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। আর তোমরা যদি এম এর কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে এম এর যে অপশনটা আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এম এর যে পেজটা আছে সেই পেজে চলে আসবে এবং এই পেজে এসে তোমরা এম এ কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানেও তোমরা ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন অপশন পাবে, সেখানেই তোমাকে ট্যাপ করতে হবে। সেইখানে ট্যাপ করলে তোমাদের যে এম এর যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও ওপেন হয়ে যাবে। তো তোমাদের এই এম এর অ্যাপ্লিকেশন ফর্ম এবং এমএসসির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের যে পদ্ধতি, দুটিরই ফর্ম ফিল আপ করার পদ্ধতি একই, তবে এই দুটি ফর্মে যে ইনফরমেশনগুলি লাগবে সেই ইনফরমেশনগুলিতে তোমাদের একটু আলাদা আছে। তাই আমরা দুটি ফর্মই সমান্তরালভাবে ফিল আপ করবো এবং যে ফর্মের যে অংশটুকু আলাদা হবে সেটা তখন আমরা জানিয়ে দেবো। তো এবার আমরা দেখে নেবো যে ফর্মে তোমাদের কি কি ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো এই যে পার্সোনাল ইনফরমেশন, এই ইনফরমেশনটা এম এর অ্যাপ্লিকেশন ফর্মে এবং এমএসসির অ্যাপ্লিকেশন ফর্মে দুটি ফর্মে তোমাদের একই ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাদের প্রথমে নাম দিতে হবে। তো এখানে তোমাদের নামের সারনেম দিতে হবে, অর্থাৎ প্রথমে টাইটেল দিতে হবে, তারপর এখানে তোমার ফার্স্ট নেম দিতে হবে, তারপর এখানে তোমার মিডিল নেম দিতে হবে। যদি তোমার মিডিল নেম যদি না থাকে তাহলে তুমি এই ঘরটা ফাঁকা রাখবে। তারপর এখানে তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে ফুল অ্যাড্রেসটা লিখবে। তারপর এখানে তোমার ফোন নাম্বার দিতে হবে। তারপর এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে ফুল প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখবে এবং তারপর তোমার ফোন নাম্বার দিতে হবে। তারপর এখানে তোমার জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে এই লিস্ট থেকে। তারপর এখানে তোমার ফাদার নেম দিতে হবে, অর্থাৎ বাবার নাম দিতে হবে। তারপর এখানে মাদার নেম অর্থাৎ মায়ের নাম দিতে হবে। তারপর এখানে তোমার গার্জেনের নাম এখানে লিখতে হবে, তুমি যাকে গার্জেন করতে চাও তার নামটা এখানে লিখবে। তারপর তোমার গার্জেনের অ্যাড্রেস কি আছে সেই অ্যাড্রেসটা তোমার এখানে ফুল দিতে হবে। তারপরে গার্জেনের ফোন নাম্বারটা এখানে তোমাকে দিতে হবে। তারপর হচ্ছে গার্জেনের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তোমাকে এখানে দিতে হবে। তো এখানে যদি তুমি গার্জেন হিসাবে তোমার বাবার নাম দাও তাহলে এখানে তুমি ফাদার লিখবে, যদি এখানে তুমি মায়ের নাম দাও তাহলে এখানে তুমি মাদার লিখবে, যদি অন্য কারোর নাম দাও তাহলে তার সঙ্গে তোমার যে সম্পর্ক হবে সেইটা তোমার এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে তোমার ফাদার অথবা মাদার অথবা গার্জেনের অকুপেশন কি, অর্থাৎ তোমার বাবা অথবা মা বা গার্জেনের পেশা কি, কোন পেশার সঙ্গে যুক্ত আছে সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমাদের কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে হলে এগুলো সিলেক্ট করবে, যদি এগুলোর মধ্যে যদি না হয় তাহলে এখানে তুমি আদার অপশন পাবে, এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তোমার এখানে একটি বক্স ওপেন হবে এবং যে অকুপেশন হবে যে পেশা হবে সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে এখানে তোমাদের পরিবারের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ কি সেটা দিতে হবে। তারপর তোমার এখানে মাদার টাং অর্থাৎ তোমার মাতৃভাষা কি সেটা দিতে হবে। তারপরে তোমার ন্যাশনালিটিটা দিতে হবে, এটা তোমার অটোমেটিকলি লেখা থাকবে। তারপরে তোমার প্লেস অফ বার্থ অর্থাৎ তুমি কোথায় জন্মগ্রহণ করেছো সেই জায়গাটার নাম এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমার ডিস্ট্রিক্ট দিতে হবে। তো এখানে তুমি যে প্লেসে জন্মগ্রহণ করেছো সেটা যে ডিস্ট্রিক্টের হবে সেই ডিস্ট্রিক্টটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমার স্টেটটাকেও এখান থেকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এই লিস্ট থেকে তোমাকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে এবং এই ক্যাটাগরি থেকে তুমি যদি ওবিসি ক্যাটাগরি হও তাহলে এখানে তোমাকে সেই সাব ক্যাটাগরিটাও মেনশন করতে হবে, অর্থাৎ ওবিসি এ না ওবিসি বি সেটা তোমাকে দিতে হবে। তারপরে তোমার ইমেল আইডি দিতে হবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি ফিজিক্যালি ডিসেবল, যদি তুমি ফিজিক্যালি ডিসেবল হও তাহলে তুমি এখানে ইয়েস সিলেক্ট করবে, না হলে নো সিলেক্ট করবে। তারপরে তোমাকে বলা হয়েছে যে তুমি কি স্পোর্ট কোটার আন্ডারে ভর্তি নিতে চাও, যদি তুমি স্পোর্ট কোটার সুবিধা নিতে চাও তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি না নিতে চাও তাহলে নো করতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি মাইনরিটি, যদি মাইনরিটি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপরে তোমাকে গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার দিতে হবে, তোমার আধার নাম্বার যেটা আছে সেটা দিতে হবে। তারপরে তোমাকে এবিসি বা আপার আইডি নাম্বারটা দিতে হবে। তো তোমাদের যাদের আগে থেকে এবিসি বা আপার আইডি তৈরি করা আছে তোমরা সেই পুরনো এবিসি বা আপার আইডিটাই দেবে। যাদের এবিসি বা আপার আইডি নেই তোমরা এবিসি বা আপার আইডিটা তৈরি করবে এবং তারপর পুট করবে। তারপরে এখানে তোমাদের একাডেমিক ডিটেলস ফিল করতে হবে। তো এই যে একাডেমিক ডিটেলস এর যে অংশটুকু এখানে তোমাদের এম এর ফর্মে এবং এমএসসির ফর্মে দুটি ফর্মে তোমাদের আলাদা আলাদা ভাবে ফিল করতে হবে। তো প্রথমে আমরা এম এর ফর্মে একাডেমিক ডিটেলসটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে নেবো। তারপরে আমরা এমএসসির ফর্মে একাডেমিক ডিটেলসে তোমাদের কি কি ফিল করতে হবে সেটা দেখবো। তো এখানে তোমাদের এম এর জন্য যে সমস্ত একাডেমিক ইনফরমেশনগুলি দিতে হবে সেগুলো হচ্ছে প্রথমে তোমাকে এখানে সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10 বা তার সমতুল্য ডিগ্রির ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে এখানে তুমি ক্লাস 10টা কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম দিতে হবে এবং সেই স্কুলের অ্যাড্রেস ঠিকানাটাও তোমাকে এই ঘরে কমা কমা করে লিখতে হবে। তারপরে এখানে তোমাকে ক্লাস 10 তুমি কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের নামটা এখানে লিখতে হবে। তারপরে তুমি ক্লাস 10 এ কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলোর নাম তো এখানে কমা কমা করে সমস্ত
সাবজেক্টের নাম লিখতে হবে। তার মানে তুমি ক্লাস 10 এ টোটাল কত মার্কসের পড়াশোনা করেছো, ফুল মার্কস কত ছিল সেটা তোমাকে লিখতে হবে। যদি তুমি 700 মার্কের পড়াশোনা করে থাকো তাহলে এখানে তুমি 700 লিখবে। যদি তুমি 800 মার্কের পড়াশোনা করে থাকো তাহলে তুমি এখানে 800 লিখবে। তার মানে তোমাকে মার্কস অফ 10 দিতে হবে। অর্থাৎ তুমি ক্লাস 10 এ পড়াশোনা করে টোটাল কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। তার মানে তোমাকে সেই মার্কসটা আবার কনফার্মেশনের জন্য আবার পুনরায় পুট করতে হবে। তার মানে তোমাকে ক্লাস 10 এর কত পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা দিতে হবে। তো তুমি এই পার্সেন্টেজটাকে কিভাবে ক্যালকুলেশন করবে তার ফর্মুলা ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং যে ফর্মুলা বলা হয়েছে সেই ফর্মুলা ব্যবহার করেই তোমাকে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। তো রুলগুলি কোথায় পাবে? রুলগুলি পাওয়ার জন্য তুমি যদি এমএসসি রুল দেখতে চাও তো তুমি এই যে এমএসসি পেজে আসবে, আসার পর পেজকে স্ক্রল আপ করবে, স্ক্রল আপ করে তোমরা এখানে পেয়ে যাবে হাউ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস, এটাকেই তোমাকে ওপেন করতে হবে। আর তোমরা যদি এম এর রুল যদি দেখতে চাও তাহলে তোমরা এম এর পেজে আসবে, এবং এই পেজে আসার পর এখানে তোমরা পাবে হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অফ 10, এটাকেই তোমাদের ওপেন করে নিতে হবে। এটাকেই ওপেন করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানেই তোমাদের কিভাবে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে তার পদ্ধতি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে সেকেন্ডারি বা তার সমতুল্য, অর্থাৎ ক্লাস 10 বা ক্লাস 10 এর সমতুল্যদের কিভাবে ক্যালকুলেশন করবে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে ক্লাস 10 এ তোমরা যতগুলি বিষয় পড়েছো সমস্ত বিষয়ের মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে পার্সেন্টেজটাকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ তুমি যদি 700 মার্কের পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে 700 মার্কের উপরে তোমাকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি 800 মার্কের নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে এখানে 800 মার্কের উপরে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে। তারপরে এখানে তোমাকে ইয়ার অফ পাসিং সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি ক্লাস 10টা কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমাকে একই রকম ভাবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রি ইনফরমেশন দিতে হবে। এখানেও তোমাকে একই রকম ভাবে তুমি ক্লাস 12টা কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম এবং সেই স্কুলের অ্যাড্রেস দিতে হবে, কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের নাম দিতে হবে, কোন কোন সাবজেক্ট তুমি পড়াশোনা করেছো ক্লাস 12 এ সেই সাবজেক্টের নাম দিতে হবে। তারপর তোমাকে বলা হয় টোটাল মার্কস, অর্থাৎ তুমি ক্লাস 12 এ টোটাল কত মার্কসে পড়াশোনা করেছো সেটা দিতে হবে। তো এখানে তোমাকে বেস্ট অফ 4 এ করতে হবে, তাই এখানে তোমাকে 400 এখানে দিতে হবে। তার মানে তোমার যে মার্কস অফ 10, অর্থাৎ তুমি ক্লাস 12 এ 400 এর মধ্যে পড়াশোনা করে তুমি কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমার এখানে দিতে হবে, এবং সেই মার্কসটাকে তোমাকে আবার পুনরায় এখানে ভেরিফিকেশনের জন্য পুট করতে হবে। তার মানে তোমাকে পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে, অর্থাৎ ক্লাস 12 এর কত পার্সেন্টেজ ছিল সেটা দিতে হবে। তো সেটা কিভাবে ক্যালকুলেশন করবে তো সেটাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে, তো হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে তোমাদের বেস্ট অফ 4 অর্থাৎ 400 এর মধ্যে কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। তবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি তোমরা ক্লাস 12টা যদি পড়াশোনা করে থাকো, এবং যদি তোমরা ক্লাস 12 এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো তাহলে এই সমস্ত বিষয়গুলির মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ এই 3টি বিষয়ের মার্কস বাদ দিয়ে তোমরা বাকি যে সমস্ত বিষয়গুলি পড়েছো সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস হবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাকে এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবং আদার বোর্ডের স্টুডেন্টদের জন্য তারা যে কোনো 4টি বিষয়ের মার্কস নিয়ে তারা এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে পারবে। তারপর এখানে একই রকম ভাবে তুমি ক্লাস 12টা কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমার এখানে দিতে হবে। তারপর এখানে তোমাকে গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে একই রকম ভাবে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে পড়াশোনা করেছো সেই ইউনিভার্সিটি বা কলেজের নাম দিতে হবে, এবং তার অ্যাড্রেস তার ঠিকানাটা দিতে হবে। কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন ডিগ্রিটা সেই বোর্ডের নাম অর্থাৎ তোমার সেই ইউনিভার্সিটির নাম দিতে হবে। তারপরে এখানে তোমার সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ তুমি এখানে কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো সেই সাবজেক্টটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হবে। তার মানে তোমার গ্র্যাজুয়েশনের টোটাল মার্কস দিতে হবে, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে তোমার 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে টোটাল কত মার্কসের পড়াশোনা করেছো সেই টোটাল মার্কসটা দিতে হবে। তার মানে তোমার মার্কস অফ 10 অর্থাৎ তোমার 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করে তুমি কত মার্কস পেয়েছো তার টোটাল মার্কসটা তোমাকে দিতে হবে, এবং সেই মার্কসটাকে তোমাকে আবার কনফার্মেশনের জন্য পুট করতে হবে। তার মানে তোমার গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে। তো তুমি এখানে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করবে তো তারও ফর্মুলা তোমাদের বলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে চলে আসো তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যদি তোমরা নন সিবিসিএস সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করে থাকো, অর্থাৎ যদি তোমরা পার্ট সিস্টেমে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো অর্থাৎ ইয়ারলি ভাবে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি অনার্স পেপার পড়েছো বা যতগুলি মেজর পেপার পড়েছো কেবলমাত্র সেই অনার্স পেপার বা সেই মেজর পেপারের মার্কস গুলিকে নিয়েই তোমাকে এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। আর অন্য কোনো পেপারের মার্কস কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। আর তোমরা যদি সিবিসিএস সিস্টেমে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো, অর্থাৎ তোমরা যদি সেমিস্টার সিস্টেমে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোর কোর্স পেপার এবং ডিএসি পেপার এই যে দুই প্রকারের যে পেপার আছে এই দু পেপারের মার্কসগুলিকে নিয়ে তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 3 বছরের বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি সিসি পেপার পড়েছিলে এবং যতগুলি ডিএসি পেপার পড়েছো এই দু প্রকারের পেপারগুলির মার্কসগুলিকে নিয়ে টোটাল করে তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারপরে এখানে তোমাকে একই রকম ভাবে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা দিতে হবে বা অ্যাপিয়ারিং ইয়ারটা তোমাকে দিতে হবে। এবং এখানে তোমাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা এখন অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি বা ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়নি, তারা এখানে তাদের যে 1 থেকে 5th সেমিস্টার পর্যন্ত যে মার্কশিট আছে
সেই মার্কশিটের মার্কস তারা এখানে পুট করে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তারপর তোমাকে আদার ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, এবং ইয়েস সিলেক্ট করলে তোমার যাদবপুর ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ তুমি যে সালে রেজিস্ট্রেশন করেছিলে সেই ইয়ারটা দিতে হবে, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টের নাম দিতে হবে, কোন কোর্সের স্টুডেন্ট কোন কোর্সে ভর্তি আছো বা পড়েছো সেইটার নাম তোমাকে লিখতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখন কি তুমি কোনো কোর্স তোমার কন্টিনিউ করছো, তুমি কি সেই টাইমে কি তোমার কোনো কোর্স চলছে, যদি তোমার কোনো কোর্স চলে তাহলে তুমি ইয়েস করবে, ইয়েস করলে তুমি কোন কলেজে সেই কোর্সটা করছো সেই কলেজের নাম লিখতে হবে, এবং সেই কলেজের অ্যাড্রেস কি সেটা লিখতে হবে, সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তারপরে বলা হয়েছে যে তুমি কোন কোর্স করছো সেই কোর্সের নাম লিখতে হবে, কোন ক্লাসের কোর্স করছো এবং কততম ইয়ার চলছে, রানিং চলছে সেই রানিং ইয়ারটার নাম লিখতে হবে। তারপরে তোমাকে বলা হয়েছে যে তুমি এই কোর্সটা কি অ্যাপিয়ার্ড হয়ে গেছো, তুমি কি পাস হয়ে গেছো না ডিউটি অ্যাপিয়ার অর্থাৎ পাস করবে। তো তুমি যদি পাস আউট হয়ে যাও তাহলে তুমি অ্যাপিয়ার লিখে দেবে, আর যদি পাস আউট এখনো হওনি যদি হও তাহলে ডিউটি অ্যাপিয়ার লিখবে। তারপরে বলা হয়েছে যে এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিটেশন অর্থাৎ তোমার এই কোর্সটা কবে কমপ্লিট হবে তার একটি ডেট দিতে হবে, আনুমানিক ডেট তুমি এখানে পুট করবে। আর যদি তুমি কোনো কোর্স না করো তাহলে তুমি এখানে নো করবে, নো করলে তোমাকে এই কলমটা ফিল করতে হবে না। তো এই ইনফরমেশনগুলি তোমার এম এর অ্যাপ্লিকেশন ফর্মে একাডেমিক ডিটেলসে ফিল করতে হবে। এবার আমরা দেখে নেবো যে এমএসসির অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের একাডেমিক ডিটেলসে কি কি ফিল করতে হবে। তো এমএসসির ফর্মে একই রকম ভাবে প্রথমে তোমার সেকেন্ডারি ইনফরমেশন দিতে হবে অর্থাৎ ক্লাস 10 এর ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে একই রকম ভাবে তুমি ক্লাস 10টা কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম দিতে হবে, এবং সেই স্কুলের অ্যাড্রেসটা তোমাকে এখানে কমা কমা করে লিখতে হবে। তারপরে তুমি ক্লাস 10টা কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের নামটা এখানে লিখতে হবে। তো এখানে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড আগে থেকে মেনশন করা আছে, যদি তোমার অন্য কোনো বোর্ড হয় তাহলে তুমি এটাকে ডিলিট করে দিয়ে তোমার যে বোর্ড হবে সেটা লিখবে। তারপরে তুমি ক্লাস 10-এ কোন কোন সাবজেক্ট পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলির নাম তোমাকে এখানে কমা কমা করে লিখতে হবে। তো এখানে তোমার কিছু সাবজেক্ট এখানে আগে থেকে মেনশন করা আছে, তো এখান থেকে যদি সেই সাবজেক্ট হয় তো সেটাই রেখে দেবে, যদি আলাদা হয় তাহলে তুমি এগুলিকে ডিলিট করে যেটা হবে সেটা লিখবে। তারপরে বলা হয় যে পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তোমার ক্লাস 10-এর কত পার্সেন্টেজ ছিল সেটা তোমার লিখতে হবে। তো কিভাবে ক্যালকুলেশন করতে হবে, তো আর্টসের ক্ষেত্রে আমরা বলেছি তো একই রকম ভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্লাস 10-এর ক্ষেত্রে তুমি ক্লাস 10-এ যতগুলি বিষয় পড়েছো অর্থাৎ অল সাবজেক্টের মার্কসকে নিয়ে তোমাকে এখানে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 700 মার্কে পড়াশোনা করলে 700 উপরে করতে হবে, যদি 800 মার্কে নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে 800 উপরে পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারপরে তোমার হচ্ছে ডিভিশন বা ক্লাস অর্থাৎ কোন ডিভিশনে বা কোন ক্লাসে তুমি পাস আউট হয়েছো সেটা তোমাকে লিখতে হবে। তো এই ডিভিশন বা ক্লাস তোমাদের যে মার্কশিট আছে সেই মার্কশিটেই তোমাদের এখানে মেনশন করা থাকে, যদি মেনশন না করা থাকে তাহলে তোমরা গুগলে সার্চ করবে তুমি কোন বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ড হিসাবে তুমি সার্চ করবে যে তোমার ডিভিশন কি, তাহলে সেখানে তোমাদের দিয়ে দেওয়া হবে এবং সেখানে তুমি পুট করবে। তো আমি জানি রাখি যে তোমাদের যে সাধারণত যে 60 মার্কস এবং 60 মার্কসের উপরে যাদের পার্সেন্টেজ থাকে তারা সাধারণত ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস বলে ধরা হয়। তো তোমাদের যদি 60% বা 60%-এর বেশি মার্কস থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস লিখবে, আর যদি নিচের হয় তো তোমরা সেকেন্ড ডিভিশন বা অন্য ডিভিশন হয় তো তুমি গুগলে সার্চ করে নেবে, তোমার দেখিয়ে দেবে। তারপর এখানে তোমাকে ইয়ার অফ পাসিংটাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কোন সালে তুমি তোমার ক্লাস 10টা পাস করেছো সেই পাসিং এটা সিলেক্ট করতে হবে। একই রকম ভাবে তোমাকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস এর ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ এইচএস তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করছো সেই স্কুলের নাম, তার অ্যাড্রেস ঠিকানা, কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো, তো এখানে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা মেনশন করা আছে, অন্য বোর্ড হলে এটাকে ডিলিট করে সেই বোর্ডের নাম লিখবে। তারপর তুমি ক্লাস 12-এ কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলির নাম এখানে তোমাকে লিখতে হবে। তো আগে থেকে কিছু লেখা আছে, যদি এই সাবজেক্টগুলি হয় তাহলে এগুলি রেখে দেবে, যদি আলাদা হয় তাহলে এগুলিকে ডিলিট করে তোমার যে সাবজেক্টগুলো ছিল সেগুলো লিখবে। তারপরে এখানে তোমাকে পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে একই রকম ভাবে হায়ার সেকেন্ডারি। তো হায়ার সেকেন্ডারি কিভাবে দেবে, তো হায়ার সেকেন্ডারি একই রকম ভাবে দিতে হবে, এখানে তোমাকে বেস্ট অফ 4 অর্থাৎ 400-র মধ্যে তোমার কত মার্কস হচ্ছে সেটা দিতে হবে। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে তুমি ক্লাস 12-এ যদি তুমি এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি বিষয় যদি পড়ে থাকো, এই তিনটি বিষয় বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয়গুলো পড়বে সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস থাকবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমার এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডের যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের বোর্ডের যে কোনো বেস্ট 4টি সাবজেক্টের মার্কস নিয়ে তোমার এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারপর এখানে তোমাকে একই রকম ভাবে ডিভিশন দিতে হবে। তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিং এখানেও তোমরা সিলেক্ট করবে কোন সালে তুমি এইচএস পাস করেছো সেটা সিলেক্ট করবে। তারপর তোমাকে গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে একই রকম ভাবে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে এবং তার অ্যাড্রেস ঠিকানাটাও এখানে তোমাকে দিতে হবে। তারপর তুমি কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো অর্থাৎ তোমার সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখতে হবে। তারপর তুমি কোন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি
করেছো সেই বিষয়টা নাম লিখতে হবে। তুমি যদি এখানে মাউস কার্সারটা নিয়ে যাও বা পয়েন্টারটা নিয়ে যাও, তো এখানে তোমাদের লেখা আছে দেখো নেম অফ অনার্স সাবজেক্ট, কেবলমাত্র অনার্স সাবজেক্টের নামটা এখানে দিতে হবে। তারপর বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমার এখানে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজটা দিতে হবে। তো এখানে তুমি গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ কিভাবে দেবে, ক্যালকুলেশন করবে, তো সেটাও তোমাদের এখানে ফর্মুলাতেই বলা আছে। দেখো তুমি যদি নন সিবিসিএস সিস্টেমে হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি পার্ট সিস্টেমে বা ইয়ারলি সিস্টেমে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যদি পাস করে থাকো, তাহলে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যতগুলি অনার্স পেপার বা যতগুলি মেজর পেপার পড়েছো, কেবলমাত্র সেই অনার্স পেপার বা সেই মেজর পেপারগুলির মার্কস নিয়ে তোমাকে এখানে গড় মার্কস ক্যালকুলেশন করে সেখানে পুট করতে হবে। আর তোমরা যদি সিবিসিএস সিস্টেমে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি পাস করে থাকো, সাধারণত সেমিস্টার সিস্টেমে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে তাদের ক্ষেত্রে তারা তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যতগুলি কোর কোর্স পেপার পড়েছো, অর্থাৎ যতগুলি সিসি পেপার পড়েছো এবং যতগুলি ডিএসি পেপার পড়েছো, এই দুই পেপারের মার্কসগুলিকে নিয়ে তোমাকে গড় মার্কস ক্যালকুলেশন করে তোমাকে এখানে পার্সেন্টেজ অফ মার্কসের ঘরে পুট করতে হবে। তারপরে এখানে তোমাকে ডিভিশনটাকে এখানে পুট করতে হবে। তারপরে যে ইয়ার অফ পাসিং, এখানে তুমি কোন সালে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো বা পাস করবে সেই ইয়ারটা তোমার মেনশন করতে হবে। এবং এখানেও যাদের অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ফাইনাল সেমিস্টারের বা ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়নি, তারা তাদের যে ফর্ম ফিল আপ, তারা তাদের ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত যে মার্কস আছে সেই মার্কস পুট করে তারা এখানে তাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তারপর এখানে তোমাকে একাডেমিক ডিটেলসে এইচএস অর্থাৎ ক্লাস 12 এর কিছু ইনফরমেশন দিতে হবে। তো এখানে দেখো কিছু সাবজেক্ট মেনশন করা আছে। যদি তোমরা এই সাবজেক্টগুলি ক্লাস 12 এ যদি পড়াশোনা করে থাকো, তাহলে সেই সাবজেক্টগুলিতে তোমরা কত কত মার্কস পেয়েছিলে পড়াশোনা করে, সেই মার্কসগুলি তোমাদের এখানে পুট করতে হবে। আর এখানে যে সাবজেক্টগুলি মেনশন করা আছে, এই সাবজেক্টগুলি যদি তোমরা না পড়ে থাকো, তাহলে এই লিস্টগুলিতে ট্যাপ করবে এবং যে সাবজেক্টগুলি পড়েছিলে সেই সাবজেক্টগুলি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেই সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছিলে সেই মার্কসগুলো এখানে পুট করতে হবে। তবে এখানে সাবজেক্ট চুজ করার সময় একটি মাথায় রাখতে হবে যে এখানে যে তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল এবং যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে না। অর্থাৎ তোমাদের যে সমস্ত ভাষা পেপারগুলি ছিল, সাধারণত বাংলা বা ইংলিশ বা হিন্দি বা নেপালি যেগুলি থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেগুলির মার্কস কিন্তু তোমরা এখানে পুট করতে পারবে না। তার মানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির আরো কিছু ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে বলা হয়েছে যে তুমি যে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, সেই ইউনিভার্সিটিটা কি ওয়েস্ট বেঙ্গল স্টেট এডেড ইউনিভার্সিটি। যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি করা ইউনিভার্সিটিটা ওয়েস্ট বেঙ্গল স্টেট এডেড ইউনিভার্সিটি যদি হয়ে থাকে, তাহলে তুমি এখানে ইয়েস সিলেক্ট করবে, আর না হলে নো করবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি যে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো সেটা তুমি ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স মোডে করেছো। যদি ওপেন বা ডিস্টেন্স মোডে করে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে, আর যদি রেগুলার মোডে করে থাকো তাহলে তুমি এখানে নো সিলেক্ট করবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার ইয়ার অফ পাসিং, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে, কোন সালে পাস করেছো বা পাস করবে সেটা সিলেক্ট করতে হবে, কোন সাবজেক্টে তোমার অনার্স ছিল সেই সাবজেক্টটা তোমার লিখতে হবে। যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে তুমি এখানে আদার পাবে এবং আদার সিলেক্ট করলে তোমার এখানে বক্স ওপেন হবে এবং যে সাবজেক্টে করেছো সেই সাবজেক্টটা তোমার এখানে মেনশন করতে হবে। তারপরে কি বলা আছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ কোন সালে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই ইয়ারটা দিতে হবে। এই সমস্ত ইনফরমেশন তোমাদের রেজিস্ট্রেশন কার্ডেই পেয়ে যাবে। তাহলে তোমার রোল নাম্বার দিতে হবে এবং নাম্বার দিতে হবে। যদি রোল আর নাম্বার যদি আলাদা আলাদা না থাকে, তাহলে তুমি রোলের ঘরে সমস্ত ইনফরমেশনটাকে পুট করে দেবে। তারপর তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির যে পাস সাবজেক্ট বা সাবসিডারি বা জি যে পেপারগুলি ছিল সেই পেপারগুলি সিলেক্ট করতে হবে। তো তোমার G1 পেপার কি ছিল সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। যদি আদার হয় তাহলে আদার সিলেক্ট করবে এবং যেটা হবে সেই নামটা লিখতে হবে। তারপর হচ্ছে তোমার জি পেপার 2 কি ছিল সেটা সিলেক্ট করতে হবে, এখানে না থাকলে তুমি আদার সিলেক্ট করবে এবং তারপর লিখবে। তারপর তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রতি ইয়ারে তোমার অবটেন মার্কস লিখতে হবে, অর্থাৎ তোমার প্রাপ্য মার্কস কত সেগুলি লিখতে হবে। তো প্রথমে এখানে তোমাকে পার্ট 1 বা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মার্কস পুট করতে হবে। তো এখানে তোমাদের কোন কোন মার্কস পুট করতে হবে এবং তোমাদের কোন কোন পেপারের মার্কস পুট করতে হবে। তো এখানে তোমাদের প্রথমে থিওরি পেপারগুলির মার্কস পুট করতে হবে এবং এখানে যদি তোমাদের প্র্যাকটিক্যাল যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল পেপারগুলিরও মার্কস তোমাদের এখানে পুট করতে হবে। তো এখানে তোমাদের কোন কোন পেপারের মার্কস পুট করতে হবে, তো যারা পার্ট সিস্টেমে পড়াশোনা করেছে তারা এখানে তাদের পার্ট সিস্টেমে প্রথম পার্টে যতগুলি অনার্স পেপার পড়েছে সেই অনার্স পেপারগুলি, থিওরিতে যতগুলি পেপার পড়েছে সেই থিওরি পেপারগুলি পড়াশোনা করে তারা টোটাল যত মার্কস পেয়েছে সেই মার্কসটা তোমাকে এখানে থিওরির ঘরে লিখতে হবে। আর যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে তারা তাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে যতগুলি সিসি পেপার এবং যতগুলি ডিএসসি পেপার পড়েছে সেই সিসি পেপার এবং সেই ডিএসসি পেপারে যতগুলি থিওরি পেপার ছিল সেই থিওরি পেপারগুলি পড়াশোনা করে তারা যত মার্কস পেয়েছে সেটা তোমাকে টোটাল করে এখানে পুট করতে হবে। তারপর এখানে তোমাকে প্র্যাকটিক্যাল মার্কসগুলি পুট করতে হবে। যদি তোমাদের প্র্যাকটিক্যালের মার্কস থাকে তাহলে পুট করবে, না থাকলে তোমরা এখানে ফাঁকা রেখে দেবে। তো যারা পার্ট সিস্টেমে পড়াশোনা করেছে তারা তাদের পার্ট 1 এ তারা যতগুলি অনার্স পেপার পড়েছে সেই অনার্স পেপারে যতগুলি প্র্যাকটিক্যাল পেপার ছিল
সেই প্র্যাকটিক্যাল পেপারগুলি পড়াশোনা করে তোমরা যত মার্কস পেয়েছো সেটাকে টোটাল করে তোমার এখানে লিখতে হবে। আর যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছে তাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে যতগুলি সিসি পেপার এবং যতগুলি ডিএসসি পেপার পড়েছো সেই সিসি পেপার এবং সেই ডিএসসি পেপারগুলির প্র্যাকটিক্যাল পেপারগুলি পড়াশোনা করে তুমি যত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমার লিখতে হবে এবং এই মার্কসগুলো এখানে পুট করে তোমার টোটাল কত মার্কস অবটেন, তুমি কত মার্কস পেয়েছো ফার্স্ট ইয়ারে সেই দুটি পেপারে বা সেই পেপারে তোমার এখানে শো করবে এবং তুমি মিলিয়ে নেবে ঠিক আছে কিনা। এবং তারপর তুমি পার্ট 1টা বা সেমিস্টার এবং সেমিস্টার 2 অর্থাৎ ফার্স্ট ইয়ারটা কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপর তোমাকে একই রকম ভাবে পার্ট 2 এবং সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 এর ইনফরমেশন দিতে হবে, থিওরির ইনফরমেশন দিতে হবে, প্র্যাকটিক্যালের ইনফরমেশন দিতে হবে এবং তোমার এখানে টোটাল এখানে শো করবে এবং সেকেন্ড ইয়ার তুমি কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা দিতে হবে। তারপরে একই রকম ভাবে পার্ট 3 এরও ইনফরমেশন দিতে হবে বা সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এর ইনফরমেশন দিতে হবে। এখানে থিওরির অপটেন মার্কস দিতে হবে, প্র্যাকটিক্যাল যদি থাকে তাহলে প্র্যাকটিক্যালের অপটেন মার্কস দিতে হবে টোটাল এবং টোটাল করে তোমার এখানে শো করবে এবং তুমি থার্ড ইয়ার কোন সালে পাস করেছো বা পাস করবে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখো তোমার এখানে বলা হয়েছে যে তারপরে এখানে তোমাকে কেবলমাত্র অনার্স সাবজেক্টের মার্কস এবার পুট করতে হবে। তো এখানে তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যে অনার্স পেপারটা পড়েছো সেই অনার্স পেপারটা পড়াশোনা করে তুমি টোটাল কত মার্কস পেয়েছো, 3 বছর বা 4 বছরের কোর্সে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমরা লিখতে হবে এবং কতর মধ্যে পেয়েছো, ফুল মার্কস কত ছিল অনার্সের 3 বছর বা 4 বছরে সেটা তোমরা লিখতে হবে। তারপর তোমার কেবলমাত্র অনার্স সাবজেক্টের পার্সেন্টেজ কত ছিল সেই পার্সেন্টেজটা তোমার এখানে লিখতে হবে, ক্যালকুলেশন করবে এবং এখানে পুট করবে। তারপর তোমাকে আরো কিছু আদার ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে। ইয়েস সিলেক্ট করে তোমার এখানে যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, কোন সালে তুমি ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করেছিলে সেই ইয়ারটা দিতে হবে। তারপরে তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো বর্তমানে সেই ডিপার্টমেন্টের নাম দিতে হবে, তোমার ক্লাস রোল নাম্বার কত সেটা দিতে হবে। যদি তুমি স্টুডেন্ট না হয়ে থাকো যাদবপুর ইউনিভার্সিটির তাহলে তুমি নো সিলেক্ট করবে, নো সিলেক্ট করে এগুলো আর দিতে হবে না। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি এখন কোনো কোথাও পোস্ট গ্রাজুয়েশন কোর্স কি করছো, যদি তুমি করো তাহলে তুমি ইয়েস সিলেক্ট করবে। ইয়েস সিলেক্ট করলে তুমি কোন কোর্স করছো, কোন ইউনিভার্সিটিতে করছো এবং সেই কোর্সটা যদি এখনো যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে সেই কোর্সটা কবে কমপ্লিট হবে তার একটি সম্ভাব্য ডেট তোমাকে এখানে দিতে হবে। আর যদি তুমি কোনো কোর্স যদি না করো, পোস্ট গ্রাজুয়েট কোর্স যদি না করো তাহলে তুমি নো সিলেক্ট করবে। নো সিলেক্ট করলে এই ঘরটা তোমাকে আর ফিল আপ করতে হবে না। তারপরে এখানে তোমাদের আরো কিছু ইনফরমেশন দিতে হবে, তোমার এখানে এমপ্লয়েডের ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তুমি কোথাও কোনো কি পেশার সঙ্গে যুক্ত আছো কি নেই এই ইনফরমেশন দিতে হবে। তো এই ইনফরমেশনটা কেবলমাত্র যে এমএসসির ফর্ম আছে সেই এমএসসির ফর্ম ফিল আপ স্টুডেন্টদেরই ফিল আপ করতে হবে। যারা এম এর ফর্ম ফিল আপ করবে তাদের এই যে এমপ্লয়েডের যে স্ট্যাটাস তার কোনো কিছু ইনফরমেশন ফিল করতে হবে না। তো যারা এমএসসির ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এখানে কি করতে হবে, তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি এমপ্লয়েড পার্সন, কোথাও কি কোনো জব টব করো, যদি করো তাহলে এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা 3টি অপশন পাবে, একটি পাবে স্কুল টিচার, একটি পাবে আদার দেন স্কুল টিচার এবং একটি পাবে নট এমপ্লয়েড। তো এখানে যদি তোমরা কোনো জব টব যদি না করো তাহলে তুমি এখানে নট এমপ্লয়েডটা সিলেক্ট করবে। সিলেক্ট করে এই যে বাকি যে ইনফরমেশন গুলি আছে এই সমস্ত ইনফরমেশন কোনো কিছু ফিল আপ করতে হবে না। আর তুমি যদি কোনো স্কুল টিচার হয়ে থাকো তাহলে তুমি স্কুল টিচার সিলেক্ট করবে। স্কুল টিচার সিলেক্ট করে এই যে প্রোফর্মা এ আছে ফর স্কুল টিচার অনলি, কেবলমাত্র এই অংশটুকুই কেবলমাত্র ফিল আপ করতে হবে। এখানে কি কি ফিল করতে হবে, তো এখানে তুমি কোন স্কুলের টিচার সেই স্কুলের নাম লিখতে হবে, সেই স্কুলের স্ট্যাটাস দিতে হবে, অর্থাৎ সেটা তোমার গভর্নমেন্ট না গভর্নমেন্ট এডেড না প্রাইভেট না কোন টাইপের সেটা তোমার লিখতে হবে। সেই স্কুলের অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে সেই স্কুলের ইন্ডেক্স নাম্বার, অ্যাফিলিয়েশন উইথ কোন ডেটে অ্যাফিলিয়েশন হয়েছে সেই সমস্ত ইনফরমেশন দিতে হবে। তারপরে যে ডেজিগনেশন অ্যান্ড তোমার হচ্ছে নেচার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তুমি কোন পদে নিযুক্ত আছো এবং কেমন টাইপের নিযুক্ত, তুমি পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল না কোন টাইপের সেটা তোমার লিখতে হবে। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েটেড টু, অর্থাৎ তোমার স্কুলটা কোথা থেকে অ্যাফিলিয়েটেড করা আছে। তারপরে হচ্ছে ডেট অফ জয়েনিং, কবে তুমি যোগ দিয়েছো, তুমি কি সেই জবটাকে ছেড়ে দিয়েছো না ছাড়োনি, যদি ছেড়ে দিয়ে থাকো তাহলে তার ডেটটা দিতে হবে। তারপরে কোনো রিমার্ক থাকলে সেটা দিতে হবে। তোমার যদি আরো অন্য কোনো স্কুলের ইনফরমেশন থাকে তাহলে তুমি সেটা একই রকম ভাবে ফিল করবে। তারপর এখানে তুমি যে লাস্ট পে পেয়েছো, তুমি যে লাস্ট বেতন পেয়েছো তার ইনফরমেশন তোমার দিতে হবে। তোমার এখানে স্কেল অফ পে কোন স্কেলে পেমেন্ট পাচ্ছ, তারপর হচ্ছে বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ এবং আদার অ্যালাওয়েন্স এবং হচ্ছে গ্রস স্যালারি কত সেটা তোমাকে দিতে হবে। আর তুমি যদি টিচার বাদে আদার দেন যদি স্কুল টিচার হও তাহলে এই যে প্রোফর্মা এ আছে এই অংশটুকু ফিল আপ করতে হবে না, তোমাকে এই যে প্রোফর্মা বি আছে এই অংশটুকু ফিল আপ করতে হবে। এখানেও তোমাকে একই রকম ভাবে তুমি কোন ইনস্টিটিউশনে জব টব করো সেই ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, তার স্ট্যাটাস কোন টাইপের, গভর্নমেন্ট না গভর্নমেন্ট এডেড না প্রাইভেট কি টাইপের সেটা লিখতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে, অ্যাফিলিয়েশন দিতে হবে, তার হচ্ছে ডেজিগনেশন কোন পদে তুমি যুক্ত আছো সেটা লিখতে হবে, নেচার অফ জব তুমি কি টাইপের জব করছো সেটা পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল না কি সেটা দিতে হবে, কবে জয়েন করেছো, যদি তুমি যদি ছেড়ে থাকো তাহলে তার ডেটটা দেবে, যদি এখনো ছেড়ে না থাকো যদি কন্টিনিউ করো তাহলে না লেখা থাকবে। আর হচ্ছে রিমার্ক
কিছু থাকলে তুমি সেটা দেবে। যদি দ্বিতীয় কোনো জবের স্ট্যাটাস থাকে তবে একই রকম ফিল আপ করতে হবে। এখানেও একই রকম ভাবে তোমার স্যালারি ইনফরমেশন দিতে হবে, স্কেল অফ পে কোন লেভেলে স্যালারি পাচ্ছ সেটা দিতে হবে। তারপরে যে বেসিক পে কত, ডিএ কত, এইচআরএ কত, এমএ কত এবং আদার অ্যালাউন্স কত এবং গ্রস স্যালারি কত ইত্যাদি দিতে হবে। তো এই সমস্ত ইনফরমেশন গুলি দেওয়ার পর এখানে তোমরা দুটি ডিক্লেরেশন পাবে। এই দুটি ডিক্লেরেশনকে তোমাকে টিক করতে হবে। টিক করার পর সায়েন্সের ক্ষেত্রে এই যে সেভ আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। আর যারা আর্টসের ফর্মে হবে তাদেরও এখানে একই রকম ভাবে ডিক্লেরেশন শো করবে। এই দুটি ডিক্লেরেশনকে তোমাকে টিক করে এই যে সেভ অ্যান্ড প্রসিড আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে কনফার্মেশন চাইছে। তো এখানে তোমাকে ওকেতে ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করলে তোমাদের সামনে আরো একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা শো করবে। তো এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটাকে তোমাকে কোথাও লিখে রেখে দিতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে অথবা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। কারণ এই অ্যাপ্লিকেশন আইডিটা যদি এখান থেকে একবার চলে যায় তাহলে তুমি আর এই অ্যাপ্লিকেশন আইডিটাকে রিকভার করতে পারবে না। তো তুমি এই অ্যাপ্লিকেশন আইডিটাকে সংগ্রহ করে নেওয়ার পর এই যে ওকে বাটন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করলে তুমি তোমার প্রোফাইলে এন্টার করে যাবে এবং তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তোমরা যদি ওকেতে ট্যাপ করার পর যদি তোমাদের সামনে এরকম যদি ইন্টারফেস যদি ওপেন না হয় তাহলে তুমি যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেলে সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করে নিলে তুমি তোমার প্রোফাইলে এন্টার হয়ে যাবে। তো তোমরা যদি সায়েন্সের বিষয়ে যদি লগ ইন করতে চাও তাহলে প্রথমে তোমরা সায়েন্সের বিষয়ের পেজে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা যে পেজকে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে লগ ইনের অপশন পাবে। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের এই যে লগ ইনের পেজটা ওপেন হবে এবং তুমি যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেলে সেটা তোমাকে এখানে দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলেই তুমি তোমার প্রোফাইলে এন্টার করে যাবে। আর তুমি যদি আর্টসের বিষয়ের যদি আবেদন করে থাকো তাহলে এই আর্টসের পেজে আসার পর এখানে তোমরা লগ ইনের অপশন পাবে। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে লগ ইনের পেজটা ওপেন হবে এবং এখানে তোমার ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইনে ট্যাপ করলে তুমি তোমার প্রোফাইলে এন্টার করে যাবে এবং প্রোফাইলে আসার পরেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা শো করবে। তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো। তো প্রোফাইলে এন্টার করার পর তোমাদের এবার সাবজেক্ট চুজ করতে হবে। তার জন্য এখানে তোমরা পাবে উপরে দেখো হোম, অ্যাপ্লিকেশন, অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড এবং লগ আউট এই অপশনগুলো পাবে। তো এরপরে তোমাকে এই যে অ্যাপ্লিকেশনের যে অপশনটা পাচ্ছ সেখানেই তোমাকে ট্যাপ করতে হবে। তো সেখানে আমরা ট্যাপ করলাম। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। যখন তোমরা ওকেতে ট্যাপ করেছিলে তখন এই পেজেই চলে এসেছিলে। এই পেজে আসার পর এবার তুমি কোন সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছো বা কোন সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছো সেই সমস্ত সাবজেক্টগুলিকে তোমাকে এখন এক এক করে অ্যাড করতে হবে। তার জন্য এখানে তোমরা পাবে ডিপার্টমেন্ট এবং এখানে যদি ট্যাপ করো তো এই লিস্টে থেকে তোমাদের সাবজেক্টগুলি চুজ করে নিতে হবে কোন সাবজেক্ট আবেদন করতে চাইছো। এখান থেকে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে অ্যাপ্লাই আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে বলা হবে যে তোমার সাবজেক্টটা অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন তোমাকে এখানে ওকেতে ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করলে তোমাকে এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার শো করবে। তো তুমি এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কোথাও তুমি লিখে রেখে দেবে অথবা স্ক্রিনশট রেখে দেবে বা প্রিন্ট আউট করে রেখে দেবে। তারপরে এটাকে তোমাকে আবার ওকেতে ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমাকে এখানে আবার কনফার্মেশন চাইছে। তো তোমাকে এখানে আবার ওকেতে ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমাদের সাবজেক্টটা অ্যাড হয়ে গেছে। তো সাবজেক্টটা অ্যাড হয়েছে কিনা দেখার জন্য এখানে তার পরবর্তী যে কলমটা আছে অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড এখানে তোমাকে এবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তুমি যে সমস্ত সাবজেক্টগুলি অ্যাড করেছো সেই সমস্ত সাবজেক্টগুলি তোমাদের এখানে শো করবে। তুমি যদি একটি সাবজেক্ট অ্যাড করো তো তোমার এখানে একটি শো করবে। তুমি যদি দুটি, তিনটি, চারটে যতগুলি সাবজেক্ট অ্যাড করবে প্রত্যেকটি সাবজেক্ট তোমার এখানে লিস্ট আকারে শো করবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি সাবজেক্টে একটি করে অ্যাকনোলেজমেন্ট কার্ড জেনারেট হয়েছে। তো এই অ্যাকনোলেজমেন্ট কার্ডগুলিকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তার জন্য তোমরা প্রত্যেকটির পাশে একটি করে প্রিন্ট অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট কার্ড শো করবে এবং এটাকেই তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এবং এই অ্যাকনোলেজমেন্ট কার্ড ডাউনলোড করার পর তারপর তোমাদের কি করতে হবে, তো এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তাদের জন্য এবার তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের অ্যাডমিশন টেস্টের একটি ফি পেমেন্ট করতে হবে। তো সেই অ্যাডমিশন টেস্ট ফিটা পেমেন্ট করবে, তারপরেই তোমাদের অ্যাডমিট কার্ডটা জেনারেট হবে এবং তারপরেই তোমরা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। এবং এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না সেই সমস্ত বিষয়গুলির জন্য তোমাদের এখানে কোনো প্রকার ফি পেমেন্ট করতে হবে না। কেবলমাত্র তোমাদের এই সাবজেক্টটা অ্যাড করার পরেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে কমপ্লিট ভাবে ফিল আপ হয়ে গেছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত পেমেন্ট করতে হবে, তো তোমরা যদি এসসি, এসটি, পিডি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হও এবং তোমরা যদি এম এর বিষয়গুলিতে যদি আবেদন করো তাহলে এখানে তোমাকে প্রত্যেকটি বিষয়ে আবেদন করার জন্য 100
টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি এমএসসির বিষয়গুলিতে যদি আবেদন করো তাহলে এখানে তোমাকে প্রত্যেকটি বিষয়ের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি এসসি, এসটি, পিডি এবং ইডব্লিউএস ক্যাটাগরি বাদে অন্য কোনো ক্যাটাগরির যদি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি বা আরো অন্য কোনো ক্যাটাগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমরা যদি এম এর কোর্সগুলিতে যদি আবেদন করো তাহলে প্রত্যেকটি এম এ কোর্সে আবেদন করার জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। এবং যদি তোমরা এমএসসির কোর্সগুলিতে যদি আবেদন করো তাহলে এখানে তোমাদের প্রত্যেকটি কোর্সে আবেদন করার জন্য 400 টাকা করে পেমেন্ট করতে হবে। তো যাদের অ্যাডমিশন টেস্ট হবে তাদের জন্য এবার কিভাবে অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করতে হবে। তো দেখো তোমরা যাদের অ্যাডমিশন টেস্ট হবে তাদের প্রত্যেকটির পাশে তোমরা একটি করে পাবে যে অনলাইন পেমেন্ট ক্লিক হেয়ার এরকম একটা অপশন পাবে। আর যাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তাদের ক্ষেত্রে এই অপশনটা শো করবে না। তো পেমেন্ট করার জন্য প্রত্যেকটির পাশে এই যে ক্লিক হেয়ার আছে এখানে তোমরা ট্যাপ করবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেমেন্টের ইন্টারফেস ওপেন হবে এবং এখানে তোমরা অনেকগুলি ইন্টারফেস পাবে, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এসবিআই কোঅপারেটিভ ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং। তো এগুলি থেকে তুমি যে মোডে পেমেন্ট করতে চাইছো সেটাকে তুমি সিলেক্ট করে তার ইনফরমেশন দিয়ে যেরকম ভাবে তোমরা জানো অনলাইনে পেমেন্ট করতে হয় সেরকম ভাবে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমরা একটি পেমেন্ট রিসিভ কপি পাবে। সেই রিসিভ কপিটাকে তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে। কারণ যদি তোমাদের এই পেমেন্ট করার পর যদি তোমাদের অ্যাডমিট কার্ড যদি জেনারেট না হয় তখন তোমাদের সেই পেমেন্ট রিসিভ কপিটাকে প্রয়োজনে পড়বে। তো পেমেন্ট করার পরে পরেই তোমাকে আবার এই যে ড্যাশবোর্ড আছে এইখানে তোমাকে চলে আসতে হবে। এখানে আসার পর যখন দেখলে পেমেন্ট করার আগে তোমাদের এখানে দেখাচ্ছে অ্যাডমিট কার্ড নট অ্যাপ্লিকেবল শো করছে, কিন্তু যখনই তুমি পেমেন্টটা করে দেবে তখনই তোমার এখানে শো করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্ট অ্যাডমিট কার্ড এরকম কিছু শো করবে। তখন তোমাকে সেখানে ট্যাপ করে তোমার সেই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে হবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর যদি তোমার পেমেন্ট করার পর যদি দেখো এখানে কোনো প্রকার অ্যাডমিট কার্ড জেনারেট হয়নি তখন তোমরা কি করবে, তখন তোমাদের এই পেশে আসার পর তোমরা এখানে একটি আপলোডের অপশন দেখতে পাবে। তখন তোমাকে সেই আপলোডে ট্যাপ করে তুমি যে পেমেন্টের যে রিসিভ কপিটা পেলে পিডিএফটা বা তোমার স্ক্রিনশটটাকে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে এবং এখানে আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার এখানে অ্যাডমিট কার্ডটা জেনারেট হয়ে যাবে এবং তখন তোমরা সেই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। তো আমি এটা একটি ডেমো ভিডিও তোমাদের দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে গোসাই হবে। ধন্যবাদ।